ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি যেন ত্রাণের সমারোহ কেন্দ্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বন্যার্তদের সহায়তায় সাড়া দিচ্ছেন সর্বস্তরের মানুষ। এবং একই ধরনের সেবায় তৎপর রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো বিভিন্ন সংগঠন। বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন তৎপরতা। রিকশায়, গাড়িতে কিংবা হাতে নিয়ে বন্যা দুর্গতদের জন্য ক্ষণে ক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ নিয়ে আসছেন সর্বস্তরের মানুষ। নগদ অর্থ সহায়তা থেকে শুরু করে খাদ্যপণ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং পোশাক সহ সব রকমের সহায়তা নিয়ে হাত বাড়াতে পেরে কিছুটা আত্মতুষ্টি তাদের মাঝে। এটা তো আমার পরিবারের অংশ, তো আমার কাছে যেটুকু আছে এইটুকুতে আমি আমার পরিবারের পাশে জাস্ট দাঁড়াইছি, আর কিছু না। এই বিপদে দেশের এই ক্রান্তি লগ্নে সবাই যেন ঝাঁপায় পড়ে যার যার সামর্থ্য অনুযায়ী। নিয়ে আসা ত্রাণ তালিকাভুক্ত করে রাখা হচ্ছে টিএসসির ক্যাফেটেরিয়ায়, যা প্যাকেজিং করে পাঠানো হবে বন্যা কবলিত এলাকায়। তবে ঘাটতি রয়েছে শিশু পণ্য, স্যানিটারি সামগ্রী এবং বিভিন্ন ওষুধের। ব্যাপকভাবে এটা সাড়া পড়েছে। এই দেশের আপামর জনসাধারণ আমাদেরকে, বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলনকে, এই কর্মসূচিকে সফল করেছে। স্টুডেন্টরা তো হেল্প করতেছে, প্লাস এই যে সাইডের যে সব মানুষ আছে ওরা অনেক হেল্প করছে। হ্যাঁ, সর্বস্তরের মানুষ অনেক হেল্প করছে। যত সময় বাড়ছে তত হচ্ছে গিয়ে আসলে আমরা লেখার জন্য সময় পাচ্ছি না, এত বেশি মানুষ সবাইকে সাহায্য করছে। এদিকে রাজধানীর আফতাবনগর ও সাতারকুলে চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ ও প্যাকেজিংয়ের কাজ। আমরা 2 কেজি করে চিড়া, 2 কেজি করে খেজুর এবং 1 কেজি চিনি, 1 কেজি লবণ, লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে, এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি, জাতীয় দুর্যোগ মোকাবেলা করার কোনো ব্যাপার নাই। জন্মাষ্টমীতে এবার ব্যয় সংকোচন করে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে পূজা কমিটি ও উদযাপন পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, বন্যার্তদের সহায়তায় ত্রাণ সেল গঠন করা হয়েছে। সারা বাংলাদেশে রাজধানী ঢাকা সহ জন্মাষ্টমী উৎসবের ব্যয় কাটেল করে আমরা এই টাকা বন্যার্তদের সাহায্যার্থে বিতরণের উদ্যোগ নিয়েছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।